পার্লামেন্টের জায়গা থেকে যদি মাননীয় প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নেন যে আসেন আমরা ছাত্র রাজনীতিটা নিয়ে কথা বলি, ক্যাম্পাস স্টেবল থাকা দরকার, রাজপথে স্টেবল থাকা দরকার এবং শত্রু সাপেক্ষে আমাদের ব্যবহার কন্টেইন করা দরকার। কারণ দিন শেষে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, ফ্যাসিবাদী আন্দোলনের জায়গা থেকে সবাই কমরেড, সবাই সহযোদ্ধা। আসাদুজ্জামান ফুয়াদ যোগ দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক, আর আগে থেকেই তো আছেন শহীদুল ইসলাম বাবুল। কারণ 5ই আগস্টের পরে রাজনীতির যে গুণগত পরিবর্তনটা আমরা আশা করেছিলাম সেই জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গেছি এবং আমাদের এই যে এই ধরনের আক্রমণাত্মক ব্যক্তিগত আক্রমণ, অশালীন, নোংরা, চরিত্র হনন, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পারে না। কোথাও কোথাও শব্দ বোমা, এটা একটা মহামারী আকার ধারণ করেছে এবং পাশাপাশি ফটো কার্ডের যে রাজনীতি বা কার্ড পিসের যে ভিডিও, এই ভিডিও বা মিথ্যা এআই দিয়ে তৈরি যে ভিডিও, এটা আমাদের রাজনৈতিক পরিবেশকে একটা মানে কলুষিত অবস্থায় নিয়ে গেছে পরস্পরের প্রতি। এটা একটা মহামারী এবং এই জায়গা থেকে উত্তরণের একটা পথ বের করতে হবে এবং আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে অসহিষ্ণুতা, ধৈর্যহীনতা বা যে আক্রমণাত্মক শব্দ বোমা, এটা পরিবেশটাকে খুবই কলুষিত করছে। কোথাও কোথাও হাসিনার আমলের যে 2-4 জন মন্ত্রী যাদেরকে প্যাট্রোনাইজ করা হইতো, হাসিনা খুশি হইতো এবং তাদেরকেও ছাড়াই গেছে আমি মনে করছি, মানে শব্দের ব্যবহার এবং আক্রমণের দিক থেকে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা দিয়ে কোনো রাজনীতির নতুন বন্দোবস্ত তো নয়, মানে ন্যূনতম মানে রাজনীতির শ্রীবৃদ্ধি হবে না, বরং গুজব তো বটেই, ভয়ঙ্কর আকার ধারণ করেছে, ইদানিং খুব বেশি করে ধারণ করেছে। তো এই বিষয়ে আপনার সরকার কি ব্যবস্থা নিয়েছে? এটা নিয়ে গতকালই দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটা কমিশন গঠন করা হয়েছে যে তাৎক্ষণিকভাবে যে এই যে অনলাইনের গুজব, এগুলোকে চিহ্নিত করা এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য চিহ্নিত হয়েছে। এগুলো নিয়ে আমরা সংসদেও কথা বলছি এবং আরও বলবো, প্রয়োজনে এটাকে আরও কীভাবে শক্তিশালী করা যায়, দ্রুততর করা যায়, সেই বিষয় নিয়ে আমাদের কাজ করবার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আক্রমণ এই থেকে পরিত্রাণের উপায় কি আসলে আমাদের? ধন্যবাদ বাবুল ভাই, এতক্ষণ পর্যন্ত যা বলেছেন পুরোটার সাথে একমত। আমি এর আগে বেশ কয়েকবার আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনি রাজনৈতিক দলের নেতারা যারা সংসদে আছেন এবং বাইরে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন যারা আছে তাদেরকে নিয়ে আপনি একটু চায়ের দাওয়াত দেন। মানে এটা এমন একটা জিনিস, এটা আপনি আইন করে সমাধান করতে পারবেন না, গ্রেফতার করে সমাধান করতে পারবেন না। যদি পারতো তাহলে হাসিনাই পারতো, এটা কোনো লিগ্যাল ফ্রেমে আপনি করতে পারবেন না। যেটা করার দরকার সেটা হচ্ছে রাজনৈতিক দলের শব্দ প্রয়োগে, নেতাদের আচার আচরণের ভিতরে যথেষ্ট মানে বাঞ্ছনীয়তা আমরা দেখতে চাই আর কি, যেটা আমরা সবাই এক্সপেক্ট করি। বাবুল ভাইদের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে কাজগুলো ওনারা করতে পারতেন কিন্তু করেন নাই। দেখেন যে ঢাবিতে শাহবাগে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো এবং ফ্যাক্ট চেকাররা ডিটেল এটার একেবারে সোর্স আউটলাইন করে বলে দিয়ে আসছে যে কোত্থেকে কারা কারা এটা করেছে এবং বোঝাই যাচ্ছে এটা শানে নজুল হচ্ছে ছাত্রলীগ। ম্যাডাম জিয়া, মরহুমা খালেদা জিয়া তো বারবারই কথাগুলো বলছে যে এই বাজে ছেলেপেলা যেন তোমাদের মধ্যে না থাকে, আমরা সেটা দেখতে চাই। অথবা আমরা চেয়েছিলাম যে এই সমালোচনাটা, এই কন্ডামনেশনটা আসেন, কিন্তু সেই কন্ডামনেশনে না গিয়ে শুধু এক পক্ষের সমালোচনা করছেন। গুপ্ত শিবিরের কার্যক্রম নিয়ে অবশ্যই সমালোচনা করার অধিকার থাকতে হবে। ডাকসুর নির্বাচিত প্রতিনিধি মোসাদ্দেক জুবায়েরের আচার আচরণ, কথাবার্তা নিয়ে যে কারো সমালোচনা করবে অধিকার থাকতে হবে, কিন্তু সরকারি দল হিসাবে সরকারি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপারে তো সরকারের অব্লিগেশন সবচেয়ে বেশি। এবং আপনি সাংবাদিক ছিলেন ওই সময়টাতে, ম্যাডাম জিয়ার যে সাবেক আমল, বিএনপির নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতনে এবং ফাজলামোর এমন একটা পর্যায়ে চলে গেছে যে র্যাবের মতো একটা কিলার সংগঠন বানাইতে হয়েছিল। এবং র্যাব কাদেরকে মেরেছে হিসাব করে দেখেন, জাতীয়তাবাদী ফ্রন্টের বিশাল সংখ্যক মানুষকে হত্যা করতে হয়েছে এবং যেটা পরবর্তীতে আওয়ামী বিরোধী আন্দোলনের সময় দলকে খেসারত দিতে হয়েছে। একটা এলাকার স্ট্রং ম্যান যাদেরকে আপনি হত্যা করেছেন, র্যাবকে দিয়ে মারিয়েছেন। এর ভিতরে আবার দ্বন্দ্ব ছিল, এক গ্রুপ আর এক গ্রুপের নেতাকর্মীদেরকে হত্যা করেছে। তাই আমরা চাচ্ছি ছাত্র সংগঠনের টোটাল বন্দোবস্ত নিয়ে আলাপটা তোলেন, এক পক্ষ না, মানে শুধু গুপ্ত অংশটা নিয়ে আপনি থাকেন না। ভাই গুপ্ত সবাই ছিল, রিজভী ভাই একা একটা মানুষ, মির্জা ফখরুল ভাই একা ওই কলাপসিবল গেটের সামনে বসে ছিল, সেই দৃশ্য আপনিও দেখছেন, আমরাও দেখছি। কিন্তু আমরা কথাটা অ্যাড্রেস করতে হইলে আপনাকে টোটাল ছাত্র সংগঠনের বন্দোবস্ত নিয়ে আলাপ তুলতে হবে যে কেন একটা ছাত্র সংগঠন ওপেনলি ফাংশন করতে পারে নাই, কেন ছাত্রদল ফাংশন করতে পারে নাই, কেন গত 17 বছর শিবির ওপেনলি ফাংশন করতে পারে নাই। ধরে ধরে ছাত্রদলের পরিচয়ে পিটায়া শাহবাগে দিয়েছে না, ধরে ধরে সারারাত পিটায়া শিবির সন্ধে শাহবাগে দিয়েছে, এই ঘটনা আমরা দেখেছি না। ছাত্রদলের ছেলেরা মধুর ক্যান্টিনে বসতে পারতো না, শহীদ মিনারে আসতে পারতো না, টিএসসিতে আসতে পারতো না, এগুলো তো আমরা দেখেছি। তাহলে প্রশ্ন হচ্ছে গুপ্ত রিয়েলিটির কারণে মানুষ এই বাস্তবতা ফ্রেমে আসছে,
এটার বাস্তবতা হচ্ছে আপনি অধিকতর গণতন্ত্র চর্চা করবেন, আপনি অধিকতর স্পেস দেবেন, অধিকতর নিজেদের সমালোচনা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে বাবুল ভাইয়ের সাথে আমার দ্বিমত আছে এই ব্যাপারে, আমি বারবার বলেছি যে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ফেলতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আপনার লেখাপড়ার পরিবেশ দিতে হয়, আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হয়, গবেষণাধর্মী করতে হয়, ক্যাম্পাস পলিটিক্স বাদ দিতে হবে। শিক্ষক রাজনীতি, কর্মকর্তা কর্মচারী রাজনীতি, ধান লাগা টাইপের ভিসি, এগুলো সব বাদ দিতে হবে। আচ্ছা, আমরা যদি এরকমই চিন্তা করি তাহলে আমাদের আগামী নেতৃত্ব আসবে কিভাবে? নেতৃত্ব আমেরিকাতে কোত্থেকে আসে ভাই? ব্রিটেনে কোত্থেকে আসে? ছাত্র সংগঠন সারাদিন মিছিল করে করে আসে? ছাত্র সংগঠন তো আছে সেসব দেশে। কিন্তু ওইখান থেকে মিছিল করে করে আসে? ছাত্র সংগঠনের মিছিল করে কেউ? বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপতি হচ্ছে জিয়াউর রহমান। কোন 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 ক্যাম্পাসে পলিটিক্স করছে? কোন দলের ছাত্র সংগঠনের নেতা ছিল? এরপরে যদি আমি বলি ডক্টর ইউনূস কোন ছাত্র সংগঠনের নেতা ছিলেন? তাহলে প্রশ্ন হচ্ছে ছাত্র সংগঠন করে বাংলাদেশকে খুব দিছে উল্টায় ফেলছে, ব্যাপারটা তা না। আবার ঐতিহাসিক মুভমেন্টগুলোটার সময় দেখেন ছাত্র সংসদ নেতৃত্ব দিয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখেন 89-90 ডাকসু যে ঐতিহাসিক রোল প্লে করেছে, 71-এর ডাকসু পতাকা উত্তোলন করেছে, 69-এর ডাকসু গণ অভ্যুত্থান করেছে, 62-র ডাকসু ছাত্র আন্দোলন করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি যদি লিডারশিপ দিতে চান সব ছাত্রছাত্রীর নেতা, তাহলে সেটা নির্বাচিত ছাত্র সংসদের মধ্য দিয়ে আসতে হবে। দলীয় নেতৃত্ব খাম ধরায়া সভাপতি সেক্রেটারি বানাবেন, তার নেতৃত্বে টোটাল ছাত্র সমাজ নামবে না। এবং গত কয়েক বছরের হিস্ট্রি দেখেন, আমাদের গত 7-8 বছরে যতগুলো আন্দোলন হয়েছে সেখানে কি ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছে? কোটা বিরোধী আন্দোলন, রোড সেফটি মুভমেন্ট, তার ভ্যাট বিরোধী আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে দেখেন তো, এবং 24-এর গণ অভ্যুত্থান। তাহলে এই যে কনফিডেন্স কমে যাচ্ছে ছাত্রদের, ছাত্ররা, ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠন এবং রাজনীতি যারা করেন, রাজনৈতিক দলের লেজুর ভিত্তি যারা করছেন, তাদের উপরে কিন্তু আস্থার সংকট তৈরি হয়েছে। অতএব এটাকে আপনি অ্যাড্রেস করবেন কিভাবে? এটাকে শুধু এক পক্ষকে ঘায়েল করে এই সংকট থেকে আপনি সমাধান করতে পারবেন না। আমি টোটাল বন্দোবস্ত নিয়ে আলাপ করতে হবে। ছাত্র রাজনীতিকে ঢেলে সাজাতে হবে, গুপ্ত সবাই ছিল, মানে এখন না, এই কথাটা সত্য না সর্বাংশে। আর ছাত্র রাজনীতি ঢেলে সাজাতে হবে, অবশ্যই এটার সাথে আমি একমত আছি। কিন্তু এর ভিতরে ব্যত্যয় আছে। আমাদের ছাত্র রাজনীতি আর আমেরিকা ব্রিটেনের ছাত্র রাজনীতি এক না। আমাদের ছাত্র রাজনীতির একটা গৌরবোজ্জ্বল দিক আছে। আমাদের স্বাধিকার আন্দোলনের মূল নেতৃত্ব এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ছাত্র রাজনীতি থেকে। তারপরে 62, 72, 90 এরশাদের পতন হইতো না, হ্যাঁ, যদি, এবং এই সময়টাও যদি মানে ফ্যাসিবাদের পতনের জন্য ছাত্ররা এবং দিন শেষে ছাত্র রাজনীতি জিনিসটা অর্গানাইজ করছে। যেমন শিবিরের অনেক খারাপ দিক বলতে পারবো, তারা আবার ছাত্রলীগের সাথে মিলেমিশে থাকে। ফুয়াদ ভাই যেটা বললো এটার সাথে তিনি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পতিত ভিসিকে বললেন যে আপনি তার সাথে বাকবিতণ্ডা করলেন, আপনি ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। আবার এই ভিডিও আমি দেখলাম যে তিনি যখন ভাইস চ্যান্সেলর তখন তাকে কি রকম, স্যার আপনি আমাদের না, আপনার সাথে আমরা আছি, আপনার এখন গুপ্ত শব্দটা যদি ছাত্র দলের হয়ে থাকে তাহলে আমার শিবিরের ভাইয়েরা, আমাদের প্রতিপক্ষের ভাইয়েরা কি কারণে উত্তেজিত হয়ে যায় শব্দ শুনলেই গাত্রদাহ শুরু, আমি জানি না। প্রবলেম যেটা, যে রাজনীতি থাকুক না থাকুক সেটা এক ইস্যু, কিন্তু আপনি রাজনীতি থাকবে না এইটাও বলছেন, আবার সাধারণ ছাত্র সাজিয়ে রাজনীতির বিরুদ্ধে স্লোগান দিতেছেন। এবং এটাও তো প্রমাণ আছে। আপনার তিতুমির কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে মিছিল করতেছে ক্যাম্পাসে রাজনীতিতে, পরবর্তীতে দেখা গেল ছাত্র সভাপতি। রাজশাহী মেডিকেলেও এই অবস্থা দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বলে হলে কমিটি নাই, অথচ সচেতন ছাত্ররা আছে, এরকম ছাত্র সংঘ আছে, কি বলতেছে, অথচ তার প্রত্যেকেই শিবিরের, এবং তারা সাধারণ ছাত্র ছাড়া এখানে রাজনীতি চলবে না সেই ছাত্র দলের বিরুদ্ধে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত দিনের রাজনীতি, নোংরা, বিদ্বেষ, হল, গেস্ট রুম, চাঁদাবাজি, মাদক বাণিজ্যের রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়লাভ ছিল বিগত 17 বছর। ছাত্র দলের বললাম তো 476 বার আমাদের সময় থেকে শুরু হয়েছে হামলা, বারবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, রক্তাক্ত হয়েছি। সুলতান সালাউদ্দিন টুকু, হ্যাঁ, থেকে শুরু করে এমন কোনো ছাত্র নেতা নাই যে হামলার শিকার হয় না। তারপরও আমরা গিয়েছি, বারবার গিয়েছি, ব্যান্ডেজ নিয়ে গিয়েছি, এরকম প্রমাণ আছে। আমার শিবিরের ভাইরা একবারও যায়নি, তারা হলে ছাত্রলীগের সাথে মিলেমিশেছিল, পার্থক্য এইটা। তো আমার কথা হইল কি, যে একবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি কি, বিগত 2-3 দশকের হিস্ট্রি, যে ক্ষমতা পরিবর্তনের রাতেই ছাত্র সংগঠনের নেতারা পালাই চলে যায় অন্য অন্য ছাত্র সংগঠন। দিস ইজ ফার্স্ট। এইবার শিবিরের ছেলেরা দিব্যারামে এখনও তারা হলে আছে, এবং সাধারণ ছাত্র নিয়ে হলে আছে। ছাত্র দলের একটা ছেলেও কাউকে বাইরে করতে যায় নাই, গেস্ট রুম কালচারও করতে যায় নাই, করতে যায় নাই। এই যে 2টা ছেলে, মোসাদ্দেক আর বুলবুল কি জুবায়ের, তাদের ধরেন এই ফটোকার্ড সত্য কি অসত্য আমি জানি না, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তা, পিটেনি শুরু করমু আল্লাহর নাম নিয়ে প্রথম দিন থেকে, এই ভিডিও তো আমি দেখছি, এই বাচ্চা ছেলেদের ভিডিও, এই যে বক্তব্য, এই যে জুমা নামে যে মেয়েটা,
শাহবাগ থেকে ছাত্রদলের প্রেসিডেন্ট এবং ইউনিভার্সিটি প্রেসিডেন্ট যেভাবে নিজেরা মানে তাদেরকে সেভ করে বের করে নিয়ে আসে, ওমা বাইরে এসে বলতেছে ছাত্রদলের পলানের জায়গা থাকবে না। হ্যাঁ, আপনি বলেন কি বলবেন? তাদেরকে উদ্ধার করে আপনি একটা সংগঠনের লক্ষ লক্ষ কর্মী থাকতে পারে, হাজার হাজার কর্মী থাকতে পারে, সবার কি ধৈর্য সহনশীলতা একরকম থাকবে? শুধু তাই এটা কি থাকে? হয়ে থাকে? আপনি দেখেন আমার পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে চমৎকার বক্তৃতা দিতেছে যে আমরা মধুর চাষ করব, মধু আনবো, আমরা দিনাজপুরের কি ঝাঁঝালা মরিচ আনবো না। অথচ ভোলার যেই নারী একদিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, রাষ্ট্রের সাউদা বিবি, কি নোংরা অশ্লীল শব্দ ব্যবহার করতেছে, তাকে নিয়ে সংসদ গরম করে ফেলতেছে। হ্যাঁ, এখন স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা বলে গণতন্ত্র, গণতন্ত্র কি স্বাধীনতা? তো স্বাধীনতা আমি সরি ঘুরবো, ঘুরেন আপনার নাকে যায় যখন লাগবে তখন আপনি কি বলবেন? স্বাধীনতা তো অতটুক যতটুক পর্যন্ত আমার নাক হ্যাঁ নাক নাচ হয়, তা আপনি তো নাক টাক সবই ছুঁয়ে ফেলতেছেন। আপনি সমালোচনা করবেন সরকারের, আপনি সমালোচনা করতেছেন ব্যক্তির। তারেক রহমান থেকে শুরু করে তার স্ত্রী, তার কন্যা, এমন কোনো জায়গা নাই যেটা করতেছেন না ব্যক্তিগতভাবে, এবং শুধু করতেছেন না আপনি। এই জন্যে আমি খুব দুঃখ করে বলি যে হাসিনা বিদায় হয়েছে, কিন্তু হাসিনার রিজিম বিদায় হয় নাই। হাসিনা বারবার ফিরে আসে নানান রূপে নানানভাবে। এই যে ছেলেটা নাসিরুদ্দিন পাটোয়ারি, কি শব্দ, কি বাক্য! আমাদের রাজনীতির শিষ্টাচার বলে তো একটা কথা আছে, শুধু সে না, যারা এই যে শফিউল আলম প্রধানের ছেলে, কি শব্দ, যে সে ছেলে তাকে পুরস্কৃত করতেছে। আবার ওটা একদিকে বক্তৃতা দিতেছে, মধুর বক্তৃতা, আর একদিকে তাদেরকে পুরস্কৃত করতেছে, প্যাট্রোনাইজ করতেছে। তো এই যে সমালোচনার কি ভাষা নাই, সমালোচনার কি শব্দ নাই, সমালোচনার কি শালীনতা না? হ্যাঁ, এই আমার ফুয়াদ ভাই বলতেছে যে আওয়ামী লীগ 17 বছরে যা করে নাই, বিএনপি নাকি 17 দিনে তার চাইতে অনেক গুণ বেশি করে ফেলছে। আরে ভাই, একটা সরকার গণতন্ত্রের মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসছে, কত আমি দেখছি, আমি জানি না, ভুল হইতে পারে, যদি না বললেন ভালো। তো একটা সরকার 17 বছরের নিপীড়িত একটা সরকার নির্বাচিত হয়ে আসতে পারে নাই। আমরা যদি আওয়ামী লীগের চেয়ে বেশি করি, তো কত গুম করেছে বিএনপি, কত মানুষকে ক্রস ফায়ার করেছে বিএনপি, কত মানুষকে নির্যাতন করেছে বিএনপি, কত লক্ষ কোটি টাকা পাচার করেছে বিএনপি। এই যে নিষ্ঠুর আচরণ এবং কথাবার্তা, বিএনপি হাসিনা গেছে যে পথে, বিএনপি যাবে সেই পথে, তারেক যাবে সেই পথে, নৌকা ধানের শীষ, 2 সাপের 1 বিষ। এবং নির্বাচনের আগে থেকে শুরু হয়েছে একটা সংঘবদ্ধ প্রপাগান্ডা। পৃথিবীর একমাত্র রাজনৈতিক দল বিএনপি যারা ক্ষমতায় যাওয়ার আগে তার পতন চায় বাংলাদেশের মানুষ, অথচ সেই বিএনপিকে মানুষ 51% ভোট দিয়ে বিজয়ী করেছে। তো ভোট তো ফেসবুকে হইতে হবে, তাইলে তো ঠিক আছে, আর বক্তৃতায় হইতে হবে, মানুষের ভোট তো প্রয়োজন নাই, তাইলেই একমাত্র বিএনপিকে। এবং যে ধরনের আচার আচরণ, অধ্যত্ত কথাবার্তা, মনে হইতেছে কালকে আর একটা গণ অভ্যুত্থান। এবং ওই ছেলেরা, এই যে যারা কি ডাকসুর ওই 2টা ছেলে যে সম্পাদক, ওরা শাহবাগে ওই এসে গেছে যে আসো সবাই রমনা থানায় আসো, আমরা দেখি কি শাহবাগ থানায় আসো, কেউ তো গেল না। তাদের দিন কি সবসময় এরকম আছে যে তাদের কথা হাজার হাজার লোক চলে যাবে? বাস্তবতা এবং মানে কি বলে ফিউশন, এক রাজনীতি। এই রাজনীতি কোনো সুস্থ রাজনীতি, এটা হাসিনের চাইতে নিকৃষ্ট রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে। ফটোকার্ডের রাজনীতি, শব্দ বোমার রাজনীতি, নোংরা অশ্লীলতার রাজনীতি। এই রাজনীতিতে ভালো কোনো কিছু অর্জন করতে পারবেন না। ফুয়াদ ভাই, এই যে রাজনীতিতে বিরোধিতা তো থাকবেই, কিন্তু পার্সোনাল অ্যাটাকের যে অবস্থা, তারপরে এই যে এআই দিয়ে ফটোকার্ড বানানো, মানে মানুষকে অশ্লীলতার একটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাচ্ছে। যে এমপি, আমি এটা বহুবার বলেছি, ফটোকার্ড, ফেক অ্যাকাউন্ট দিয়ে বিএনপি সহ গণ অভ্যুত্থানের নিজেদের দলগুলোর ভিতরে যেই ভুল বুঝাবুঝি তৈরি করার খলনায়ক কিন্তু পতিত সরকার, পতিত দল। সমস্যা যেটা হয়েছে, নিজেরা মারামারি করবার আগে এইটা যে একটু চেক করে দেখতে হবে যে এই ঘটনাটা সত্য কিনা, যে তারেক রহমানকে সত্যি গালি দেওয়া হয়েছে কিনা। আচ্ছা, তারেক রহমান যারে গালি দিতেছে সেই তো বলতেছে যেগুলো তার গায়ে লাগতেছে না, সেই তো উদারতার পরিচয় দিচ্ছে। তাহলে কর্মীদেরকে শিখতে হবে না যে আমার নেতা কিরকম? আপনি সেই একটা বিষয় আছে না, অশ্লীলতার একটা বিষয় আছে, ডেভেলপ করতে হবে। মানে বাবুল ভাই আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, কিন্তু ভদ্রতার লিমিট ক্রস করা যাবে না। আমরা দেখেন হাসিনার ফ্যাসিবাদের ব্যাপারে কত জোরালো বক্তব্য দিয়েছি। কোনোদিন কি একটা গালি দিয়েছি হাসিনাকে? একটা স্ল্যাং ব্যবহার করেছি গত 6 বছরে? একদিনও বলি নাই। সর্বোচ্চ বলছে আপনি ফেরাউনি শাসন ব্যবস্থা কায়েম করেছেন, নমরুদি শাসন ব্যবস্থা কায়েম করেছেন। এখন তারেক রহমানকে কেন দেওয়া হচ্ছে না? রেসপন্সিবল পলিটিশিয়ানরা কেউ করছে না এটা। এইটা সমস্যা যেটা হচ্ছে, ডাকসুর নেতারা তো রেসপন্সিবল যারা আছে, কেউ ডাকসুর নেতারা নিজের আইডি, নিজের নামে এই ধরনের বাজে কথা কেউ বলে নাই।
প্রশ্ন হচ্ছে যে আপনি একটা ফটোকার্ড ডাকসুর ভিপির নামে বানায় তারপর ইম্পোজ করে বিষয়টা এটা করছেটাকে, মানে আমরা তো একই ফ্রেমের, বাংলাদেশের ইতিহাসের একমাত্র পার্লামেন্ট যেই পার্লামেন্টের সরকারি দল বিরোধী দল সবাই শহীদ জিয়ার ক্যানভাসে পলিটিক্স করে। আচ্ছা দেখেন, এই যে পাটোয়ারি মানে- ছেলেটা আপনি বলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার বক্তব্য, ভাই বাবুল ভাই আসতেছি। বাবুল ভাই মানে এটাকে হোলসেল দেখেন, আপনি রেসপন্সিবল পলিটিক্স করে, যেমন দেখবেন বিএনপির নেতারা বিরোধী দলের নেতার প্রশংসা করছে না, যে এত ডিসেন্ট ভদ্র বিরোধী দলের নেতা আমাদের পার্লামেন্টের লাইফ টাইমে আমরা দেখি নাই। তাহলে প্রশ্ন হচ্ছে রেসপন্সিবল পলিটিক্স করতেছে এমন কে কথা বলেছে? তারেক রহমানকে নিয়ে এই যে দেখেন একটা ছেলেকে, যুবদলের একটা ছেলে ওই যে পাথর মেরে পুরান ঢাকা একটা মানুষকে মেরে ফেললো না, তারপরে সারা দেশের ক্যাম্পাসে দেখলাম না তারেক রহমানকে বিশ্রী ভাষায় গালাগালি করতেছে। কারা ডিফেন্ড করছে? আমরাই তো করছি। যে আমরা বিএনপির বক্তব্যের সমালোচনা করি, পলিসির সমালোচনা করি, সরকারের কার্যক্রমের সমালোচনা করি, কিন্তু ব্যক্তিগতভাবে তারেক রহমানকে নিয়ে অথবা তার পরিবারকে নিয়ে কটূক্তি করা, এটা তো সিম্পলি ভদ্রতার ডেফিনেশনে পড়বে না। কিন্তু যিনি এই ভদ্রতাটা জানেন না, তাকে শেখাবেন কিভাবে? জেলে নিয়ে, মানে তাকে গ্রেফতার করে শেখাবেন, তাকে 2 দিন পিটায় রিমান্ডে নিয়ে শেখাবেন? তাহলে তো হাসিনা শেখাইতে পারতো। প্লাস হচ্ছে যে আমার কাছে মনে হাসিনার হচ্ছে সময় এই এত প্রবণতাটা এরকম পর্যায়ে ছিল না, এই পর্যায়ে ছিল না। 5 আগস্টের পরে যেভাবে আমরা দেখছি, এটা আসলে যেটা হয়েছে যে একটা জিনিস মানে চাপা ছিল, ক্ষোভ, কষ্ট, গ্রেফতার, তার মানে কি আমার গুম, ভয়, আমার ভেন্টিলেশন, বলার স্বাধীনতা মানে কি আমার যাচ্ছে তাই? বলার স্বাধীনতা যেটা হচ্ছে, এটাকে আমি বলছি একটা পোস্ট ট্রমা রিয়ালিটি। আপনি যখন আমাকে প্রচন্ড রকম করে সাপ্রেস করে রাখবেন বহুটা বছর, আমি তখন ভুলে গেছি কোনটা আসলে ন্যায্য আচরণ, বাবুল ভাইয়ের সাথে কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না, এটা আমি ভুলে গেছি। এই ফ্যাসিবাদের শাসন ব্যবস্থা, এই কারণে যেটা হয়েছে হিটলারের পতনের পরে টোটাল যে রাইক যে দেশগুলো ছিল জার্মানি সহ সব জায়গাতে ডিনাৎসিফিকেশন রিহ্যাবিলিটেশন সেন্টার ওপেন করা হয়েছিল। কারণ এই ধরনের অথরিটেরিয়ান রেজিম যেটা করে, মানুষের স্বভাব চরিত্র অ্যাটিটিউড সব কিছু বদলায় দেয়। এই ফ্যাসিবাদের আমলে দেখেন, আমার বউ আমারে বলে তুমি তো চিৎকার করে কথা বলো কেন? এখন মানে আমি নিজেও তো লজ্জিত হই, কারণ আমি লম্বা সময় বাইরে ছিলাম, এত জোরে কথা বলে তো অভ্যস্ত না। কিন্তু হাসিনার আমলে রাস্তায় বক্তব্য দেওয়া মানে তো আমাকে চিৎকার করতে হয়েছে। তাহলে এই যে আমার স্বভাব চরিত্র তো কম্প্রোমাইজড হয়ে গেছে, আমি চিৎকার করে কথা বলি, এখন আমি উত্তেজিত হয়ে যাই, আমি অনেক জিনিস নিতে পারি না। এটা হচ্ছে একটা ন্যাশনাল ট্রমা। এই ট্রমার মধ্য দিয়ে ছাত্রদল, শিবির, বিএনপি, জামাত, টোটাল বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীরা গেছেন, এবং এই ট্রমাটাকে আমাদের পতিত শক্তিরা অ্যাবিউজ করতেছে, যেটা আমাদের ছাত্রদলের সহজ অনুযোদ্ধাদেরকে বুঝতে হবে, সহযোদ্ধাদেরকে, শিবিরের সহযোদ্ধাদেরকে বুঝতে হবে, বিএনপি নেতাদেরকে বুঝতে হবে, জামাত সহ 11 দলের নেতাদেরকে বুঝতে হবে। এই রেসপন্সিবল আচরণটাতে আমাদের 17 বছরের অভিজ্ঞতা থেকে শাহবাগ থানা মামলা নেই, পুলিশের ওসিকে খুঁজে পাওয়া যাইতেছে না, সে ভয়ে কিছু করতে পারতেছে না। আপনি এই ওসি দিয়ে বিএনপি সরকার কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি হ্যান্ডেল করবে? তার সামনে থানা ভাঙচুর করছে, পুলিশ তো নিজে বাদী হয়ে মামলা নেওয়ার কথা। আপনার মোসাদ্দেককে ভালো লাগে না, জোবায়েরকে ভালো লাগে না, ছাত্রদলের ছেলেরা তো মারপিট করছে, নামসহ ওখানে আসছে। তাদেরকে আপনি দলীয় ডিসিপ্লিন যেভাবে করবেন, ফৌজদারি অপরাধ ঘটেছে ফৌজদারি অপরাধের বিচার করবেন। আবার ছাত্র সংগঠনগুলোকে যাকে যেখানে সমালোচনা করা দরকার সেটা করবেন। ফৌজদারি অপরাধের বিচার করছেন না, শুধু গুপ্তর রাজনীতি করছেন। গুপ্তর রাজনীতি করলে যেটা হবে দিন শেষে, গত 2 সপ্তাহে ছাত্রদলের কি সুনাম বেড়েছে না কমেছে? কারণ সিচুয়েশনগুলো তো এক্সপোজড হয়ে গেছে। আমরা তো চাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা এই আন্দোলনে ছাত্রদলের অসীম ত্যাগ আছে, বিএনপির হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। তাহলে যে মানুষগুলো 2 বছর আগে কাঁধে কাঁধ মিলায় লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা কেন আজকে মারামারি করতেছে? এটার বেনিফিট আওয়ামী লীগ ছাড়া কে পাবে বলেন? আজকে যেটা করতেছে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির। তাহলে এই টোটাল গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর আচরণে রেসপন্সিবল হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেখলাম এনার্জির ব্যাপারে জয়েন্ট কমিটি করে দিয়েছেন। তাহলে আপনি একসাথে এই আলোচনাগুলো করেন যে ছাত্র রাজনীতি নিয়ে আমরা জয়েন্ট কমিটি করতেছি, নতুন বন্দোবস্ত কি হইতে পারে, আচার আচরণ, অনলাইনের ব্যাপারে যেটা করেছেন, পার্লামেন্টে সবাই জয়েন্টলি একসাথে কাজ করেন। আমরা এগুলো রেজলিউশন দেখতে চাই। যার যার জায়গা থেকে যদি আপনি এটাকে তুষ দিতে থাকেন আগুনে, তাহলে কি হবে? এটা সিচুয়েশনটা আরও আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সরকারের এমনিতেই 101টা বার্নিং ইস্যু আছে ডিল করার। এর ভিতরে দেখেন ফকুল ভাইয়ের মতো অত্যন্ত সজ্জন, আমাদের সবার প্রিয় মানুষ, তিনি একটা নির্মূল শব্দ ব্যবহার করলেন। এটা ওনার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজের সাথে তো যায় না, আমরা এক্সপেক্ট করি নাই। এই জন্য হচ্ছে হয়তো কোনো কারণ। আচ্ছা আমি বলি, রাজনীতির গুণগত ফুয়াদ ভাই যেটা বললো এটার সাথে আমি একটু দ্বিমত করি, এইটা যে আপনি শাস্তি দিয়ে কোনো সমাধান করতে পারবেন না, আমাদেরকে মোটিভেট করতে হবে। তাহলে তো আর বাংলাদেশে কোনো আইন আদালত, পৃথিবীর দুনিয়ায় কোথাও কোনো আইন আদালতের প্রয়োজন হইতো না।
খুনটাও আমরা মোটিভেট করে আমরা সমাধান করতে পারতাম। দুনিয়ার সব সমাজে অপরাধ হবে, আপনি যতই মোটিভেট করেন কিছু বিকৃত অসুস্থ মানুষ সব জায়গায় আপনি পাবেন। এই অসুস্থতার পরিমাণটা বেড়ে গেছে, বিশেষ করে আমাদের সামাজিক মাধ্যমগুলোতে। আপনি দেখেন, আপনি যখন প্যাট্রোনাইজ করবেন, শফিউল আলম প্রধানের ছেলে 3 দিনের রাজনীতি করতে আসে, তাকে কোনোদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক মুহূর্তের জন্য আমি দেখিনি। তিনি এসে যেই শব্দ ব্যবহার করেন, তাকে যদি আপনি পুরস্কৃত করেন তিরস্কার না করে, তাহলে তো এটা প্যাট্রোনাইজই করা হইলো। আপনি কিভাবে তাকে মোটিভেট করবেন? এই যে ভোলার যে মেয়ে, ভোলার যেই মেয়ে পুরস্কার তিরস্কারের ব্যবস্থা না রাখেন, আইনের যদি ব্যবস্থা না রাখেন, এই মাচ্ছন্যায়কে আপনার রোধ করবে। আপনারা যেটা বলছেন, আমি তো মনে করি এই 2 মাসে শিক্ষাঙ্গনে ফদ ভাই যে উদ্বিগ্ন, আমি কোনো উদ্বিগ্ন না। শিক্ষাঙ্গনে একটা খুনের ঘটনা ঘটে নাই, একটা গুলির ঘটনা ঘটে না। এটা নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে। ঘটতো যদি ছাত্রদল দায়িত্বশীল আচরণ না করতো, ছাত্রদল যদি হল দখল করতে যাইতো, ছাত্রদল যদি প্রতিপক্ষকে বিরোধী দলকে নির্মূল করতে, বিগত দিনে যেটা হয়েছে, এই জায়গাটা তাদেরকে আপনি একটু দেন। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা, কি ভাষা, কি বডি ল্যাঙ্গুয়েজ আপনি বলেন। আমরা ছাত্রনেতা ছিলাম না, আমরা ছাত্রনেতা দেখি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘাত হয়েছে, গোলাগুলি হয়েছে। আবার আপনি দীর্ঘকাল সাংবাদিক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি দেখেন নাই? হ্যাঁ, হাসিনার 96-এর পরে এসে পরিবেশটা খারাপ হয়ে গেল, কিন্তু 90-96 পর্যন্ত ছাত্রলীগ ছাত্র, আমরা মধুর ক্যান্টিনের নেতারা যখন ছিল, কেউ কাউকে নিরাপদ বোধ মনে করেন নাই। আমি যাই হোক, এই ঘটনার ভালো মন্দ ছাত্রদলের দোষ থাকতে পারে শাহবাগ থানার ঘটনায়, কিন্তু ছাত্রদলের রাকিব এবং ওই যে নাহিদ ছেলেটা যেই দায়িত্বশীল আচরণ করেছে, এটারও তো একটা রেসপেক্ট আছে। হ্যাঁ, ছাত্রদলের হাজার ত্রুটি থাকতে পারে, এই ছেলেগুলো যে পরিমাণে মজলুমে, ছাত্রদলেরই 700 ছেলে গুম হয়েছে। আমি তো বললাম যে 476 বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তাক্ত হয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির তো একবারও যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করতে, প্রকাশ্যে একবারও না। তো পার্থক্য তো আছে। আপনি সেই ছাত্র সংগঠনকে আপনি যাচ্ছে তাই, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির পরিচালিত পত্রিকা আছে 3 সাইডে, ইনসাইডার কি, সেখানে আপনি যাই দেখেন এত প্রোপাগান্ডা, এত গুজব, কিন্তু এটা তো ছাত্রদলের পক্ষে সম্ভব না, তারা তো করেনি কখনো। এত নির্যাতনের মধ্যে একাডেমিক সেশন শেষ হয়ে গেছে, বাড়িতে বেরোইতে পারে নাই, সংসার থেকে বৈরাগী হয়ে গেছে, এরকম তো অসংখ্য নজির। সেই ছাত্র সংগঠন 5ই আগস্টের পরে একটি 12 হল দখল করতে যায় নাই, একটি 12 হলে উঠতে যায় নাই। তারপরে আপনারা যদি এই ধরনের উস্কানি দিতেই থাকেন, আমি যেটা হজম করতে পারবো, আমার ওই বিশ্ববিদ্যালয় ছেলেটা তো সেটা হজম করতে পারবে না। কিভাবে পারবে? এবং ব্যক্তিগত আক্রমণ সব যে ফলস তা তো না, প্রত্যেকটা ফলস না তো। প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে এবং নেতৃত্ব নিয়ে যেই ধরনের অশালীন, অসভ্য, নোংরামি প্রতিনিয়ত আমরা দেখছি, চিফ হুইপ সংসদে বলছে যে তাকে ছেড়ে দেওয়া হোক যদি আমার কোনো কারণে এটা করা হয়ে থাকে। তার পার্থক্য তো আছেই দিনের পর দিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 18-22 মাস জেল কাটলো একটা মেয়ে, 22 মাস শেখ হাসিনা সম্পর্কে একটা শব্দ লিখেছিল, 22 মাস জেল কাটলো। আমার রাজবাড়ির মেয়ে স্মৃতি, তাকে 10 মাস জেল কাটতে হয়েছে, হ্যাঁ, বক্তৃতার জন্য। একদিন খাইতে টায়ার্ড হয়ে গেলেন এবং সেটা হয়ে গেল। আর এইটাই যদি আওয়ামী লীগের সাথে আপনি মিলেই ফেললেন, তাহলে দুর্ভাগ্য। নির্মল ভাই, 2 মিনিটের মধ্যে, আমাদের হাতে সময় নেই। একটা বিষয় হচ্ছে যে মানে বাউল ভাই তো আমরা মোটামুটি একই ফ্রেমে আছি। বিষয় হচ্ছে যে চিটাগংয়ের ঘটনাটা আমরা আশা করেছিলাম এত বছর পরে ছাত্র সংগঠনের জায়গা থেকে, এই যে রামদা হাতে যে অস্ত্রবাজি দেখলাম এবং শিবিরের একটা ছেলের পা কেটে ফেলছে, এটা তো ভয়ঙ্কর একটা ঘটনা। আমার মনে হয় যে এই ঘটনাগুলো থেকে বেগম জিয়ার যে ডাইরেকশন, ছাত্র সংগঠন থেকে ছাত্রদলকে ওইখানে আসতে হবে, যে মেধাবীদের সংগঠন হওয়া দরকার। বাউল ভাইদের জমানাতে আমরা যে রেসপন্সিবল স্টুডেন্ট পলিটিক্স দেখেছি, ওনারাও প্রচুর মারামারি করছে। ওনাদের সময় 80-এর দশকে তো ক্যাম্পাস মানে মারামারির উপরে ছিল আর কি, 80-90-এর দশকে। আর এখন আমরা এমন একটা সময়তে আসছি, মারামারির পলিটিক্স আসলে আর চলবে না। এই চান্দাবাজি, জোর করে মিছিলে নেওয়া, গণরুম, গেস্ট রুম চাইলেও আপনি আর করতে পারবেন না। দিস ডেইজ আর গন আর কি। তো এই জন্য আমার মনে হয় যে একটা টোটাল ছাত্র রাজনীতির বন্দোবস্ত নিয়ে আলাপ তুলতে হবে, যে টোটাল চেঞ্জ। আদারওয়াইজ হচ্ছে যে আপনি এই ছুটকো, এইটা ওইটা মাইক্রো এলিমেন্ট নিয়ে কথা বলে এটার যে একটা গণপরিবর্তন দরকার, সেই জায়গাতে আমরা আসতে পারবো না আর কি। এবং এটা চাই আমরা যে মানে